আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ এখন বিপাকে, কিন্তু যতই বিপাকে থাকুক তারা কিন্তু ধান্দা করতেছে যে আবার ক্ষমতায় কিভাবে আসা যায়, আবার রাজনীতির মাঠ গরম করা যায়। এখন তাদের অনেকগুলো শক্তি আছে, শুধু কর্মী বাহিনী নয়, তাদের কিন্তু অনেক টাকা পয়সাও আছে। বিগত 15 বছর তাদের নেতাকর্মীরা অনেকেই কোটি কোটি টাকা বানিয়েছে। এখন টাকা এমন একটি শক্তি, মানে টাকায় আব্বা ডাকে, একটা কথা আছে। এখন আমেরিকাকে সবাই সালাম দেয় কেন? কারণ তার টাকা বেশি, টাকা দিয়ে অনেক কিছু করতে পারে, এবং টাকা থাকলে কিন্তু আপনি আমেরিকাকে কিনতে পারবেন। তা আপনি বলবেন যে এটা কিভাবে? আপনার নিশ্চয় মনে আসছে যে সৌদি যুবরাজ সালমান, তার নির্দেশে সাংবাদিক জামাল খাশোগাজিকে হত্যা করা হয় তুরস্কে, এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রিপোর্টে সেটা প্রমাণিত হয়। কিন্তু যুবরাজ সালমানের কিন্তু কোনো শাস্তি হয়নি। তো কেন হলো না? যুবরাজ সালমান কিন্তু আমেরিকাকে কিনে ফেলছে। ট্রাম্প যখন প্রথম প্রেসিডেন্ট হলেন প্রথমবার, তিনি প্রথমেই গেলেন সৌদি আরব, এবং সেখানে গিয়ে হুমকি দামকি দিলেন যে আমেরিকা না চাইলে তোমরা 1 ঘন্টাও টিকবা না এই রাজ পরিবার। এবং সবশেষে যেটা বললেন সেটা হলো যে তাদেরকে ইনভেস্ট করতে হবে আমেরিকায়, এবং অনেকটা জোর করেই 200 বিলিয়ন নিয়ে আসলেন তিনি। অর্থাৎ সৌদি আরবের যুবরাজ আমেরিকা কিনলেন 200 বিলিয়ন দিয়ে। ব্যাস, আমেরিকা চুপ, আমেরিকা কথা বলে না। যুবরাজ তখন হালাল হয়ে গেলেন, জায়েজ হয়ে গেলেন। এখন আওয়ামী লীগের লোকজন তো অনেক টাকা পয়সা যে কামাইছে, মানে এটার হিসাব নাই। এস আলম, সালমান এফ রহমান, সাইফুজ্জামান চৌধুরী, জাভেদের মতো কত জাভেদ আছেন, টাকার কুবির হয়ে বসে আছেন। তারা ইনভেস্ট করবে, তারা করবে তাদের স্বার্থে, আবার ক্ষমতায় যেতে, আবার টাকা বানাতে। এবং যতটুকু শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ তারা একটা ফান্ড তৈরির চেষ্টা করছে, সেটা বাজেট হচ্ছে তাদের 100 কোটি টাকা, সরি 1000 কোটি টাকা। এখন 1000 কোটি টাকা তারা করার জন্য উদ্যোগ নিয়েছে, এবং এই কর্মসূচি পালনের জন্য যে কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি, শুধু এটা নয়, তারা কর্মীদের আইনি সহায়তা, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এইসব দেওয়ার জন্য এই ফান্ড ব্যবহার হবে। এখন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য শুধু কর্মী বাহিনী নয়, তাদের যে রেখে যাওয়া প্রশাসন, সেটাকে আবার কানেক্ট করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দরকার হলে সেখানেও তারা টাকা খরচ করবে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে টাকা দিয়ে আবার ক্ষমতা কিনা যায় না। হ্যাঁ, এটা পৃথিবীতে অনেক নজির আছে। আমাদের পাশের দেশে ফিলিপাইন, সেখানে প্রেসিডেন্ট মার্কোস, যিনি কোটি কোটি টাকা পাচার করেছেন বিদেশে, এবং একসময় ক্ষমতাচ্যুত হন, বিদেশ পালিয়ে যান, আবার টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে তারা আবার তার দল ক্ষমতায় আসে, তার ছেলে আবার প্রেসিডেন্ট হয়। তো বললাম না, টাকা একটা বিরাট শক্তি। এখন 1000 কোটি টাকার তারা বাজেট করছে, মানে 1000 কোটি টাকা আওয়ামী লীগের কাছে কিছুই না, এটা একটা চকলেট মানি। প্রয়োজনে তারা 50,000 কোটি টাকাও সংগ্রহ করতে পারবে বা করতে বদ্ধপরিকর। এবং তারা, অনেকেই মনে করেন তারা যে উদ্যোগ ফান্ড কালেকশন করা, মুভমেন্টে যাওয়ার জন্য বা নেতাকর্মীদের সাহায্য করার জন্য, এইগুলো হয়তো 100% সফল না হতে পারে, সফল হওয়ার গ্যারান্টিও নেই, কিন্তু তারপর সত্য হচ্ছে তারা মরিয়া, এবং নামলে কিছু না কিছু তো তারা পাবে, এটাতেই তারা আশাবাদী। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।